যার জবান দিয়া বের হবে শরীয়তের আইনে আমরা বিশ্বাসী নই, খোদার কসম ওর কলব সুস্থ না। আপনারা কি বলেন? কথা বলেন ঠিক না? হে মুসলমান ভাইয়েরা আমার, স্পষ্ট মনে রাখবা, যার জবান দিয়ে বের হবে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, খোদার কসম ওর কলব সুস্থ না অসুস্থ। কথা বলেন ঠিক না? যেই বেঈমান দাড়ি টুপি দেখলে জঙ্গিবাদের গ্রাম পায়, মনে করতে ওর কলব সুস্থ নয় অসুস্থ। কথা বলেন ঠিক না? যেই বেঈমান, যেই নাস্তিকের বাচ্চা দাড়ি টুপি দেখলে রাজাকারের গ্রাম পায়, মনে করতে ওর সুস্থ কলব নয়, ওর কলব অসুস্থ অসুস্থ অসুস্থ। কথা বলেন ঠিক না? ওর হাত পাও বাইদা কোরআনের মজলিসে নিয়ে আসবেন, ওর হাত পাও বাইন্দা ঘাড় ধাক্কা দিয়ে জিকিরের মজলিসে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক না? ওর হাত পাও বেঁধে পাছার ভিতরে জুতার বাড়ি দিতে দিতে ওলামা একরামদের মজলিসে নিয়ে আসবেন, যদি সে আখিরাতে পার পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, অতএব বড় সাবধান। আপনি একটা কথা বলে ফেললেন, আমরা শরীয়তে আইনে বিশ্বাসী নয়, তো আপনি তো কোরআন হাদিস কিছুই বিশ্বাস করলেন না। কথা কয় না? আপনি তো নামাজও বিশ্বাস করলেন না। আপনি ভোটের আগে টুপি মাথায় দেন কিসের লইগা? কথা কয়? ও ভোটের লইগা না, দান্দাবাজি চান্দাবাজি করার লইগা, হ্যাঁ, পল্টিবাজি করার লইগা। হ্যাঁ, যেই ব্যক্তি বলছে কোরআনের আইন বিশ্বাসী নয়, সে তো কোরআনই বিশ্বাস করে না। ইসলামী আইনের শরিয়ার আইন বিশ্বাসী নয়, সে তো কোরআন কি বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? কারণ শরীয়তের আইন কি কোরআনের বাইরে না কোরআনের ভিতরে? নামাজ শরীয়তের আইন না মারেফাতের আইন? কথা কয় না? কথা কয় না? রোজা রাখা কি কোরআনের আইন শরীয়তের আইন না মানুষের বানানো আইন? হজ করা কি কোরআন শরীয়তের আইন না মানুষের বানানো আইন? পর্দা করা কি কোরআনের শরীয়তের আইন না মানুষের বানানো আইন? দাড়ি রাখা কি হাদিসের আইন না মানুষের বানানো আইন? এক কথায় আমরা ইসলামের ভিতরে যাহা কিছু করতেছি, তাওহীদ, তামাদ্দুন, দাড়ি টুপি, নামাজ, একাত্মবাদ, কালিমা আলাপ, যাহা কিছু করতেছি সব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক, আর কোরআন হাদিস হইল শরীয়ত। কথা বলেন ঠিক না? অতএব যেই বেঈমান বলল আমরা কোরআনের শরিয়া আইনে বিশ্বাসী নই, সে কেমন জানি কোরআনকে অবিশ্বাস করেছে। যেই ব্যক্তি বলল আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, সে হাদিসকে অবিশ্বাস করেছে। যেই ব্যক্তি বলল কোরআন শরিয়া আইনে বিশ্বাসী নয়, সে ইসলামকে অবিশ্বাস করেছে। এই সমস্ত বেঈমানদেরকে বাংলার তাওহীদি জনতা, যুবকরা বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চায় না, চায় না। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, আজকের এই মজলিস বড় আনন্দের মজলিস, কারণ যুবকদের উদ্যোগে মাহফিল, বক্তারাও যুবক, যারা শ্রোতা অধিকাংশই যুবক। আমার মনে হয় হাতে গোনা 50টা বুড়া নাই। কথা কয় না? কানায় কানায় চক্ষু ঘুরাইয়ে দেখেন না, মনে হয় হাতে গোনা 50টা বুড়া নাই, সব আলহামদুলিল্লাহ যুবক। কথা বলেন ঠিক কিনা? আমার দেল সাক্ষী দিচ্ছে, সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে ইসলামী পতাকা উড়বে। সেদিন বেশি দূরে নয়, যুবকরা আরেকটু সতর্ক হলি, বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হবে। যুবকরা আরেকটু সোচ্চার হলি, বাংলার ঘরে ঘরে ইসলামী পতাকা উড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যাদের কলব ঠিক আছে, আত্মা ঠিক আছে, তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, যারা কোরআনকে অবিশ্বাস করবা, ইসলামকে অবিশ্বাস করবা, আল্লাহর দ্বীনকে মানবা না, শরীয়তের আইনকে অবিশ্বাস করবা, মানবা না, দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। কথা বলেন আছে না নাই? আছে না নাই? বলার তো সময় নাই। খতিবুল উম্মাহ মনে হয় কাছাকাছি আইসা পড়ছে, ঠিক না? খুব কাছাকাছি আইসা পড়ছে হয়তো, বলার তো সময় নাই। শুধু একটা কথা বলি, যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা এক আয়াতে সূরাতুত তাহার
124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুইটা শাস্তি। কয়টা শাস্তি? জোরে বলেন কয়টা শাস্তি? মুখস্থ করতে হবে কয়টা শাস্তি? আঙ্গুল উঠায় বলেন কয়টা শাস্তি? আরো জোরে বলেন কয়টা শাস্তি? একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। একটা দুনিয়ায়, জোরে বলেন একটা দুনিয়ায়, একটা আখেরাতে। কে বলে? আল্লাহ তাআলা বলেন যারা কোরআনকে অস্বীকার করবা, কোরআনের বিধানকে অস্বীকার করবা, ইসলামকে অস্বীকার করবা, আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করবা, শরীয়তের আইনকে অবিশ্বাস করবা, তার জন্য দুনিয়া একটা শাস্তি, আখেরাতে আর একটা শাস্তি। বলবো 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 আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى الله أكبر আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করব, যারা আমি আল্লাহ পাকের দ্বীনকে অস্বীকার করব, যারা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ইসলাম সুন্নাতকে অস্বীকার করবা, তাওহীদ তামাত্তুনকে অস্বীকার করবা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়ার শাস্তি হলো দুনিয়ার জিন্দেগি তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? দুনিয়াতে তার শান্তি নাই। কথা কয় না, দুনিয়াতে শান্তি নাই। কে বলছে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জিন্দেগি তার সব সংকীর্ণ হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হতে পারে, কোটি কোটি টাকার খাদ্য ঘরে জমা থাকতে পারে, কিন্তু খাইয়া মরতে পারবে না। কথা কয় না? কোটি কোটি টাকা ব্যাংকে জমা থাকতে পারে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু এই বেঈমান খাইয়া মরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কে কয়? কে কয়? ও মুসলমান, দুনিয়ার বুকে বহুত দেখা আছে, বহুত পরীক্ষিত। কত কোটিপতি, কত লাখপতি হাজার রকমের খানা সামনে নিয়ে বসছে, সন্তান হাউমাউ করে খাইতেছে, মেয়েটা টাইনা টাইনা খাইতেছে, ছেলের জামাই ছেলে টাইনা টাইনা খাইতেছে, মেয়ের জামাই টাইনা টাইনা খাইতেছে, নাতিরা টাইনা টাইনা খাইতেছে। আর এই কোটিপতি চোখ ঘুরে ঘুরে দেখে, আর দুই এক পিস হয়তো মুখে দেয়, আবার মনে বড় ভয় লাগে, না জানি ডায়াবেটিস বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ডাক্তার ফর্মুলা দিয়েছে, খবরদার খাইস না, বেশি খাইস না, মরবি। কথা কয় না? কথা কয় না? আর মুসলমান ভাইয়েরা আমার, আমার চোখে দেখা পরীক্ষিত যারা আল্লাহর কোরআনকে আইন, কোরআনের আইনকে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, যারা কোরআনকে অস্বীকার করে নাই, ইসলামকে অস্বীকার করে নাই, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে নাই। লোকটা গরিব হতে পারে, লোকটা রিক্সা চালাইতে পারে, লোকটা ভ্যান চালাইতে পারে, 2-5 কেজি ফেন্নি একটানে খাইয়া বলায়। কথা বলেন ঠিক না? ডায়াবেটিসের ভয় নাই, হার্ট অ্যাটাকের ভয় নাই, পাতলা পায়খানা হওয়ার ভয় নাই। পাইছে তো খাইছে, খাইছে তো আল্লাহ হজম করে দিছে। কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে এড়াইয়া চলবে, আল্লাহর বিধানকে বাদ দিয়া চলবে, আল্লাহর শরিয়া আইনকে অবিশ্বাস করবে, তার দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মুখে কথা আসলি বলতে নাই, সাবধান হইয়া বইল। কথা বলেন না কেন? কারণ এই জবান কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ। এই জন্য কথা বলবা তো সাবধান হইয়া বইল। আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার শাস্তি হলো তার সংকীর্ণ জিন্দেগি, কোথাও শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, শুইয়া শান্তি নাই, রাস্তার ভিতরে শান্তি নাই। গাড়ি নিয়ে রাস্তায় নামছে, পাবলিক আটকাইয়া ধলাই দিয়া দিছে।
কথা কয় না, কথা কয় না। রাত্রে ঘুমায় গেছে এসির ভিতরে, এয়ার কন্ডিশন, তারপরও ঘুমায় না। কতক্ষণ পর পর লাফ দিয়ে ওঠে, একটু আওয়াজ পাইলে লাফ দিয়ে ওঠে। কে জানি বোম মারতেছে আমার, কে জানি হামলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই গজব কার পক্ষ থেকে আসছে? জোরে কান, জোরে কান, আরো জোরে কান, কার পক্ষ থেকে আসছে? কারণ যেই ব্যক্তি আল্লাহর বিধান মানবা না, আল্লাহর কোরআন মানবা না, শরীয়ত মানবা না, নবীর সুন্নাত মানবা না, ইসলাম মানবা না, দাড়ি টুপি থেকে জঙ্গিবাদের ঘ্রাণ পাইবা, দাড়ি টুপি জুব্বা থেকে রাজাকারের ঘ্রাণ পাইবা। আল্লাহ কয় তোর দুনিয়ায় শান্তিতে তোরে বসবাস করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ট্যাবলেট খাবি, ঘুম দেব না। ক্যাপসুল খাবি, তোর কপালে ঘুম নাই। ইঞ্জেকশন নিবি, তোর কপালে ঘুম নাই। সেলাইন নিবি, তোর কপালে ঘুম নাই। কারণ তুই আমি আল্লাহর বিধানকে অস্বীকার করেছ। কথা কয় না, কথা কয় না। ও মুসলমান, টাকলা মুরাদদের কথা মনে আসেনি? কথা কয় না, কথা কয় না। ইসলাম, ইসলামের বেল নেই, চরমনের টরমনের বেল নেই, মনে আসেনি? এই বক্তব্য তো এখনো ইউটিউবে ঘটতেছে, ফেসবুকে ঘটতেছে, ঠিক না? কয় চরমনাই টরমনাই টাম নাই, ইসলাম ইসলাম বেল নাই। জোরে কন নাউজুবিল্লাহ। ও ক্ষমতায় থাকতে অবস্থাটা কি ছিল মনে আসেনি? হ্যাঁ, শেষ পর্যন্ত ওই দুবাই এয়ারপোর্টে যে মাথার নিচে ব্যাগ দিয়ে ঠ্যাং টান টান করে ঘুমাইতেছে। লাস্ট পর্যন্ত পলাইয়ে দেনি কোন গুহার ভিতরে আসলেও ফ্যানটা খুললে ওর মা কপালটা উপরে পড়ছে। কথা কয় না কেন? ফ্যান কায় ওরে বেঈমান, ওরে বেঈমান, তুই আল্লাহরে অস্বীকার করবি, ইসলামরে গালি দিবি, ইসলামের যারা পক্ষে কথা কয় পীর সাহেব চরমনাই তাকে গালি দিবি, আর আমি ঘুরে ঘুরে করে বাতাস দিব, এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হুল্লা ধপাস করে কপালটার ভিতরে পড়ে কপালটা ফেটে গেছে। মনে আসেনি? আল্লাহর বিচার আসেনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবা, আল্লাহর বিধানকে বাদ দিতে চাইবা, আল্লাহর শরিয়া আইনকে এড়াইয়া চলার চেষ্টা করবা, এই কোরআন জমিনে কোরআনের বিধান, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবা না, বরঞ্চ বাধা হয়ে দাঁড়াবা। আল্লাহ তাআলা কয় তোর জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা, তুই দুনিয়ায় বাঁচবি তো, থাকবি তো, শান্তিতে থাকতে পারবি না। দুনিয়ার জিন্দেগি তোর জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর আখিরাতে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের ময়দানে তোর মতো বেঈমানরে আমি আল্লাহ অন্ধ বানাইয়া উঠাবো। আল্লাহু আকবার বলবেন না? কে কয়, কে কয়? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর হাসরের ময়দানে তুই বেঈমান অন্ধ বানায় অন্ধ হইয়া উঠবি, কানা কানা হইয়া উঠবি। কথা বলেন ঠিক কিনা? তখন এই যখন হাসরের ময়দানে এই বেঈমান অন্ধ কানা হয়ে উঠবে, ও জোরে জোরে চিৎকার মেরে বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলে বেঈমান ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আমাকে তুমি আজকে হাসরের ময়দানে কেন অন্ধ বানায় উঠাইলা? আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়ার মতো তো পাঁচজন কানার মতন অন্ধর মতো অন্ধ ছিলাম না। আমার চক্ষু ছিল, আমি চোখে দেখতাম, এই চোখে দেখে দেখে কত আকাম করছি। এই চোখে দেখে দেখে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছি, এই চোখে দেখে দেখা দাড়ি টুপিওয়ালাদেরকে তিরস্কার করেছে, এই চোখে দেখে দেখা আল্লাহর বান্দাদেরকে কত গালি দিছি। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব চরমনাই নেশা খায়, কথা কয় না, কথা কয় না। অথচ ওই জানোয়ারটাই নেশা খায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা তোহমাত দিছে, আছে না নাই? এই বেঈমান যখন কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে, বেঈমান ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আয় আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি চক্ষুষ্মান ছিলাম, হ্যাঁ মাকনিয়া নাইসা নাইসা পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে স্লোগান দিছিলাম। কথা কয় না, কথা কয়। আরে পাগলের মতো নাচছিলাম। আমরা দেখেন না ফেসবুকে পাগলরায় নাচে আর কয় পীর সাহেব চরমনাই মিথ্যা কয়।
কি পীর সাহেব মনে হয় মিথ্যা কইছে? পীর সাহেব মনে হয় গাঞ্জা খাইছে? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। বরঞ্চ পীর সাহেব চরমনায় ইসলামের কথা বলে, পীর সাহেব চরমনায় সত্যের কথা বলে, পীর সাহেব চরমনায় জাকিরিনদের কথা বলে, পীর সাহেব চরমনায় কোরআনের কথা বলে, পীর সাহেব চরমনায় মরবে তো কোরআন নিয়ে মরবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, পীর সাহেব চরমনায় মুরিদেরা মুজাহিদরাও কোরআন নিয়ে বাঁচবে, কোরআন নিয়ে মরবে, কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব চরমনায় মুরিদরা ইসলামে আন্দোলনের ছাত্র ভাইয়েরা, ইসলামের আন্দোলনের ভাইয়েরা ইসলাম নিয়ে মরবে, কোরআন নিয়ে মরবে, দাড়ি টুপি নিয়ে মরবে। কোন নাস্তিক বেঈমানদের ইসলাম বিদ্বেষের সামনে মাথা নত করবে না, করবে না, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, যেই বেঈমান নাইসা নাইসা স্লোগান দিছে, এই বেঈমানদারে আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ বানায় উঠাইবে। কথা কয় না, কথা কয় না। আমি বলছি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। বেঈমান ডাকবে আর চিল্লাইবে আর বলবে, আল্লাহ আমাকে কেন আজকে হাশরের ময়দানে আমাকে অন্ধ বানায় উঠাইলেন, কানা বানায় উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার বুকে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার বুকে তো আমি চক্ষু ছিলাম, চক্ষু দিয়া দিয়া কত কিছু দেখছি, আমাকে আজকে হাশরের ময়দানে কেন অন্ধ বানায় উঠাইছেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। সূরা কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সম্পদের বড়াই চলবে না। চলবে নাকি? টাকাই বড়াই চলবে, ক্ষমতার বড়াই চলবে? খুব বুঝে শুনে উত্তর দিয়েন। যদি কেউ চালানের থাকেন, কোনো পণ্ডিত থাকেন, তাহলে হাত জাগাইয়েন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মনে হয় পৃথিবীর কোনো এমন কোনো পণ্ডিত জন্ম নেয় নাই, জন্ম হয় নাই, জন্ম হবেও না, কথা বলেন ঠিক কিনা? কারণ এ কথা আমি সিরাজির কথা নয়, এ কথা পীর সাহেব চরমনার কথা নয়, এ কথা হাফিজুর রহমান সিদ্দিকীর কথা নয়, এ কথা রেজাউল করিম আব্বারের কথা নয়, এ কথা লক্ষ লক্ষ মসজিদের খতিবদের কথা নয়, এ কথা আমার মালিক আল্লাহ কোরআনে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন সেদিন কোনো ক্ষমতার দাপট দেখা হবে না, টাকার বড়াই চলবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ থেকে ছাত্রদের আন্দোলনে টাকা নিয়া পালাইয়া, সম্পদ নিয়া পালাইয়া বেগম পাড়া বাড়ি করতে পারো, বাংলাদেশ থেকে টাকা পাচার করে লন্ডনে বাড়ি করতে পারো, বাংলাদেশ থেকে টাকা পাচার করে আমেরিকায় বাড়ি করতে পারো, বাংলাদেশ থেকে টাকা পাচার করে ভারতে বাড়ি করতে পারো, কিন্তু দুনিয়া থেকে টাকা পাচার করে, অবৈধ কালো টাকা পাচার করে আখিরাতে নাজাতের সুযোগ পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে, এই দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার রক্তের গরম, দুনিয়ার চক্ষের গরম, দুনিয়ার অস্ত্রের গরম, দুনিয়ার সন্ত্রাসের গরম, দুনিয়ার সন্তানের গরম আখিরাতে এক বিন্দু কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এ কথাই আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে কান আল্লাহু আকবার। তবে কাদের বড়াই চলবে? তবে কাদের বড়াই চলবে? তবে কাদের জায়গা হবে? তবে কাদের জন্য সুপারিশের ব্যবস্থা হবে? তবে কাদের জন্য আরামের ব্যবস্থা হবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই ব্যক্তি একটা সুস্থ দিল নিয়া, সুস্থ আত্মা নিয়া, কলবে সালিম নিয়া, ইমানওয়ালা আত্মা নিয়া, আমলওয়ালা আত্মা নিয়া, আমলওয়ালা রুহ নিয়া, আমলওয়ালা কলব, সুস্থ একটা কলব নিয়ে জান্নাত কবরে আসবে।
আল্লাহ বলেন ওয়া উযজিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ এমন তাকওয়াওয়ালাদের জন্যই জান্নাত বানায় রাখছি। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, শুধু টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা বহু দূরের কথা, সুন্দর একটা হাত নিয়ে কবরে গেলেও জান্নাতের ফয়সালা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পচা হাত নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা কলব নিয়ে কবরে গেলে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? পচা চক্ষু নিয়ে কবরে গেলে সমস্যা নাই, কিন্তু পচা কলব নিয়ে কবরে গেলে সমস্যা আছে। কথা বলেন না কেন? পচা কিডনি নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা চক্ষু নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা হার্ট নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা বাল্ব নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা হার্ট নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা কলিজা নিয়ে কবরে গেলে সমস্যা নাই, পচা পাও নিয়ে কবরে গেলে সমস্যা নাই, ব্রেন পচা নিয়ে কবরে গেলে সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মানুষের দেহের ভিতরে আছে, যার নাম হলো কলব। এই কলব পচা নিয়ে কবরে গেলে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ কয় যেই ব্যক্তি সুস্থ একটা কলব নিয়ে আসবা, পরিষ্কার একটা কলব নিয়ে আসবা, শান্ত একটা দিল নিয়ে আসবা, আমি আল্লাহ তার জন্যই জান্নাত বানায় রাখছি। ও মুসলমান ভাইরা আমার, কাজী এই কলবকে পরিবর্তনের জায়গা হলো কোরআনের মজলিস। কথা কয় না? আওয়াজ ছোট হয়ে গেল। এই কলম পরিবর্তন করার, কলবকে সুস্থ করার মজলিস হলো কোরআনের মজলিস। এই কলবকে পরিবর্তন করার, কলবকে সুস্থ রাখার মজলিস হলো আজকে কোরআনের মজলিস। কথা বলেন ঠিক কিনা? হালকায় জিকিরের মজলিস, উলামা ইকরামদের মজলিস, হক্কানি পীর মাশায়েখদের মজলিস। বাংলার জমিনে লক্ষ লক্ষ জুমার মসজিদের মেম্বার হলো কলব পরিবর্তন করার ক্লিনিক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আর কোথাও কলব পরিষ্কার করার ক্লিনিক পেয়ে হয় নাই। কোন ডাক্তার, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন রাজনৈতিক, কোন এমপি, কোন মন্ত্রী কলব পরিবর্তন করার হাসপাতাল তৈরি করতে পারে নাই। কোন শিক্ষাবিদ, কোন ডাক্তার কলব পরিবর্তন করার ক্লিনিক পয়দা করতে পারে নাই। একমাত্র তোমার আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মজলিসকে, জিকিরের মজলিসকে, হক্কানি উলামা ইকরামদের মজলিসকে কলব পরিবর্তন করার, কলব সুস্থ করার মজলিস বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যারা আলোচনা খেয়াল দিয়ে শুনছেন, আমি খোদার কসম খায়া বলতে পারি, এতদিন যারা প্যান্ডেলে আসেন নাই, এতক্ষণ যারা বয়ান শোনেন নাই, এই বয়ান শোনার পরে কিছুটা হলেও একটু নাড়াচাড়া দিছে। কথা কয় না? যদি নাড়াচাড়া না দিত, ওই যুবক মুখে দাড়ি নাই, মনে হয় কলেজে পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারে হুঙ্কার দিয়ে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় কলবের পরিবর্তন, নড়াচড়া শুরু হয়ে গেছে। কারণ এটা কলবের চিকিৎসার জায়গা। কোরআনের মজলিস, জিকিরের মজলিস, ইসলাহি মজলিস, হক্কানি উলামা ইকরাম, পীর মাশায়েখদের মজলিস, শায়েখে চরমনার মজলিস, শায়েখ আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনার মজলিস, কলব পরিবর্তন করার মজলিস, কলব সুস্থ করার মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ ও মুসলমান ভাইয়েরা আমার, একথা আমি বলতেছি না, আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জিকির করতে থাকেন, বয়ান করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন, ইসলামের কথা বলতে থাকেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা মিন কিতাব। হে আল্লাহ, হে নবী, আমার রব থেকে, আপনার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই কোরআন নামক কিতাব পাঠানো হয়ে গেছে, আপনি সেইটা তেলাওয়াত করতে থাকেন। জোরে কান আল্লাহু আকবার। অতএব মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের মজলিস কলব পরিবর্তন করার মজলিস। কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ, এই কোরআনের মজলিস জাকিরিনদের মজলিস, কলব সুস্থ করার মজলিস। আজকের বাংলার জমিনে কারা সুস্থ দিল, কাদের কলব সুস্থ, কাদের কলব পরিষ্কার, কাদের কলব পবিত্র, এটা কথার দ্বারাই বোঝা যায়। কি যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ও মুসলমান, যারা মুখ জবান থেকে আল্লাহর নাম নেয়, যারা জবানে আল্লাহ পাকের জিকির করে, যারা কোরআন তেলাওয়াতকে মোহাব্বত করে, যারা আজানকে মোহাব্বত করে, উলামা ইকরামদেরকে মোহাব্বত করে, নিশ্চিত বোঝা যাবে তার কলবটা সুস্থ আছে। কথা কয় না, কথা জোরে কান ঠিক কিনা? আল্লাহ কায় রে বেঈমান, দুনিয়ার বুকে তোরে চক্ষু দিয়েছিলাম কোরআন দেখার জন্য, কথা কয়, কিন্তু তুই কোরআন না দেখা কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলছ। দুনিয়াতে তোরে চক্ষু দিয়েছিলাম হক্কানি ওলামা ইকরামদের চেহারা দেখার জন্য, কিন্তু তুই সেটা না দেখা বরং তো তাদের বিরুদ্ধে স্লোগান দিছ, তাদেরকে রাজাকার বলছ, তাদেরকে জঙ্গিবাদ বলছ, তাদেরকে উগ্রবাদ বলছ। এই চোখে দেখে দেখে কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার বুকে তোর সামনে দিয়ে একটা মুসল্লি নামাজ পড়তে গেছে, মসজিদে ফজরের আজান হয়েছে, মুসল্লি ফজরের নামাজ পড়তে গেছে, মসজিদে জোহরের নামাজের আজান হয়েছে, মুসল্লি তোর চোখের সামনে দিয়া জোহরের নামাজ পড়তে গেছে, মসজিদে আসরের নামাজের আজান দিছে, মুসল্লি তোর বেঈমানের সামনে দিয়া চোখের সামনে দিয়া আসরের নামাজ পড়তে গেছে, টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, তুই তাকায়া তাকায়া দেখছ, বরং তো তুই নামাজে যাও নাই, ফজরের নামাজে যাও নাই, জোহরের নামাজে যাও নাই, আসরের নামাজে যাও নাই, মাগরিবের নামাজে যাও নাই, এশার নামাজের যাও নাই, বরং মুসল্লির টুপি দেখা তোর কাছে জঙ্গি জঙ্গি লাগছে, বরং মুসল্লির টুপি সব টুপি দাড়ি দেখা তোর কাছে রাজাকার রাজাকার লাগছে। আল্লাহ কায়ের বেঈমান, তুই যে দুনিয়াতে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই চক্ষু দিয়া তোর নজর ছিল ভিন্ন দিকে। কথা কয় না, কথা কয় না? এ মুসলমান, সবার নজর সমান না। কি সমান নাকি? সমান নাকি? এ মুসলমান, সবার দেলও সমান না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, এই বাংলার জমিনে হাজার হাজার লোক আছে মদ বেচে দুধ খায়, আছে না নাই? আবার এই বাংলার জমিনে এমন মানুষ আছে দুধ বেচে মদ খায়। কি দুইটার দেল কি সমান নাকি? কথা বলেন ঠিক কিনা? আর এই চক্ষুর আওয়াজ, চক্ষের পাওয়ারও দুনিয়ার বুকে সমান নয়। কোন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখা তার মনটা ভরে যায়, আবার কোন বেঈমান দাড়ি টুপি দেখলে কলিজার মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কয়, ওরে বেঈমান, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে বেঈমান, দুনিয়ার বুকে যেভাবে তুই আমি আল্লাহরে ভুলে গেছিলি, তুই ফজরের নামাজ পড়তে যাও নাই, জোহরের নামাজ পড়তে যাও নাই, আসরের নামাজ পড়তে যাও নাই, মাগরিবের নামাজ পড়তে যাও নাই, এশার নামাজ পড়তে যাও নাই, জুমার নামাজটাও পড়তে যাও নাই, জিন্দেগিতে মাথায় একটা টুপি দাও নাই, হ্যাঁ দৈনিক 2 বার 3 বার দাড়ি ক্লিন শেভ করেছ, দাড়িকে তোর কাছে জঙ্গিবাদের ঘ্রাণ লাগতো, তোর কাছে সন্ত্রাসের ঘ্রাণ পাইতি। এরে বেঈমান, দুনিয়ার বুকে যেভাবে আমি আল্লাহর বিধানকে অস্বীকার করেছ, দেখাও না দেখার বান্দরছ, এই জন্য আমি আল্লাহ রাগ হইয়া তোর মতো বেঈমান রে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, খুব সাবধান। ইসলামকে অস্বীকার করবা, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবা, কোরআনকে অস্বীকার করবা, আল্লাহর নবীর সুন্নাতকে অস্বীকার করবা, তার জন্য কিন্তু 2টা শাস্তি বরাদ্দ, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়াতের শাস্তি হলো তার জীবনটা সংকীর্ণ হবে, আখেরাতের শাস্তি হলো আল্লাহ অন্ধ বানায়া উঠাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই কলবে সালিম সুস্থ দেল নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর কোনো ক্লিনিক পয়দা হয় নাই, কোনো ক্লিনিক পয়দা হয় নাই, কোনো হাসপাতাল পয়দা হয় নাই। কলব পরিবর্তন করার জন্য কোনো সেলাইন সৃষ্টি হয় নাই, কোনো ক্যাপসুলের সৃষ্টি হয় নাই, কোনো ট্যাবলেটের সৃষ্টি হয় নাই। একমাত্র একটা কলব, একটা মেডিকেল, একটা
একটা সায়েন্স, একটা ক্লিনিক তৈরি হয়ে হলো কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভাইরাস থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হইয়া কবরে যাওয়ার চাইতে কলবের চিকিৎসা কইরা কবরে যাওয়া অনেক জরুরি। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার বুকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করো নিজের শরীর সুস্থ থাকার জন্য। এই সুস্থ শরীর নিয়ে কবরে গেলে সেটাও কবরের মাটি পচায়া গলায় দিবে, আর অসুস্থ শরীর নিয়ে কবরে গেলেও সেটাও মাটি পচায়া গলায়া মাটি কইরা দিবে। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ভাইরা আমার, এই যে কিছুদিন আগে করোনা গেছিল, করোনা, এই করোনা যত মারাত্মক, তার চাইতেও কলবের চিকিৎসা করা আরো বেশি জরুরি। কথা বলেন কিনা? এই জন্য বাবা, একটা হাত পচা নিয়ে যদি কবরে যাও কোনো সমস্যা নাই, একটা চক্ষু পচা নিয়ে যদি কবরে যাও কোনো সমস্যা নাই, পচা চক্ষু নিয়ে গেলেও সেটাও মাটিতে গলায়া ফেলবে, ভালো চক্ষু নিয়ে কবর গেলেও সেটাও মাটি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা পচা কিডনি নিয়ে কবরে গেলে সেটাও মাটিতে খেয়ে ফেলবে, একটা খারাপ কিডনি নিয়ে, পচা কিডনি নিয়ে কবরে গেলে সেটাও মাটিতে খেয়ে ফেলাইবে। কিন্তু মুসলমান, যদি একটা পচা কলব নিয়া, পচা অন্তর নিয়ে কবরে যাও, কবরে জাহান্নাম ছাড়া উপায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই চক্ষু চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা দরকার, হাতের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা দরকার, দাঁতের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, কানের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, পায়ের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, হাড়ের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, কলিজার চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, বাল্বের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার, হাড়ের চিকিৎসা করার আগে কলবের চিকিৎসা করা দরকার। কারণ দুনিয়ার এই জিসম, দুনিয়ার এই শরীর, অসুস্থ শরীর নিয়ে গেলেও তাও কবরে খাইয়া ফেলাইবে, সুস্থ শরীর নিয়ে গেলেও তাও কবরে মাটি বানাইয়া ফেলাইবে, কিন্তু শাস্তি হবে কলবের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজ থেকে যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে কোরআনের মজলিস হয়, হাদিসের মজলিস হয়, জাকিরিনদের মজলিস হয়, আল্লাহওয়ালাদের মজলিস হয়, ওখানে গিয়ে কলব পারে চিকিৎসা করাইয়া, আল্লাহওয়ালা কলব বানাইয়া, সুস্থ বানাইয়া তারপর মাওলার কবরে যেতে চাই। কোন কোন আল্লাহর বান্দা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেন না আল্লাহ, চিৎকার মেরে ডাক দেন না আল্লাহ। এ জবান খুলে ডাক দাও না রে আল্লাহ। এরা যুবক, এই মজলিসে যুবক বড়া, যুবকদের জোরে আওয়াজ দিয়া চোখে পানি ছেড়ে ডাক দাও না রে আল্লাহ। এরে যুবক, এ যুবক ভাই, এ প্রাণের বন্ধু, এমন যুবক এই মজলিসে থাকতে পারো, বয়স 15, 16, 20, 18, 22, 30 হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর দেওয়া জবান দিয়া আমার মাওলারে জোরে একটা ডাক দাও নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া জবান দিয়া তুমি তোমার মায়ের মা বলে ডাক দিছ, মায়ের কলি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়া তুমি তোর বাবারে বাবা বলে ডাক দিছ, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়া তুমি তোমার বন্ধুরে বন্ধু বইলা ডাক দিছ, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়া তোমার ভাইরে ভাই বলে ডাক দিছ, ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়া চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দিছ, চেয়ারম্যান সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়া মেম্বার সাহেবকে মেম্বার সাহেব বলে ডাক দিছ, মেম্বারের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ গায়ে ওরে গোলাম, তুই যখন আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে জোরে একটা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যায়। এই জন্য যুবক, এতদিন যারা মাওলারে গায়ের শক্তি
দিয়া, জবানের কণ্ঠের আওয়াজ দিয়া আমার মাওলারে আজ পর্যন্ত জোরে একটা ডাক দাও নাই। আয় বাবা আয় আয়, যুবকদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, যুবকদের আইডলদের মজলিস। আজকে এই মজলিসে বসে আল্লাহর দেওয়া জবান উজাড় করে, আল্লাহর দেওয়া জবান দিয়া জোরে সরে দুইটা হাত তুলে আমার মালিকরে কয়েকটা ডাক দাও না রে আল্লাহ। আরো জোরে ডাক দাও না রে আল্লাহ। চোখে পানি নিয়ে ডাক দাও না রে আল্লাহ। দিলটারে নরম কইরা ডাক দাও না রে আল্লাহ। মাথাটা উপর দিকে উঠাইয়া ডাক দাও না রে আল্লাহ। এ বন্ধু বাবাজিরা আমার, এতক্ষণ আলোচনায় কলবের একটু পরিবর্তন আসছে কি আসছে না? ট্রেন আসছে, ট্রেন। যারা রাস্তায় আছেন সব পাশে চলে যান, যারা রাস্তায় আছেন ট্রেনে আছেন সবাই পাশে চলে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এই কলব পরিবর্তন করার জন্য, এই কলব চিকিৎসা করার জন্য এভাবে কোরআনের মজলিস কায়েম করা দরকার আছে না নাই? কি আওয়াজ দিয়ে ছোট হয়ে গেল? হাত উঁচা করেন মনে আছে না নাই? এই সিদ্দিক সাহেব আইসে পড়ছে, কাছাকাছি আইসে পড়ছে, কেউ উঠেন না, কেউ উঠেন না। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ 2-4-5 মিনিটের ভিতরে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিককে স্টেজে বসতে দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হইলে জোরে কয়েকটা নারায়ে তাকবীর দেন না। নাই নাই, মাঠে কেউ নাই, মাঠে কেউ নাই। ট্রেন আছে, ট্রেন, ট্রেন। সাবধান, সাবধান হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়, সবাই পাশে সরে যায়। এই ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামদের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে আর একটা স্লোগান দেওয়ার মতো যুবক মাঠে নাই। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। এই যুবক দাঁড়ায় না কেন, দাঁড়ায় না কেন? নারায় থাকবে। আরো জোরে। হ্যাঁ, এ ভাইয়েরা আমার, কাফের বেঈমান মুশরিকেরা আর কিছু ভয় পাক আর না পাক, এই স্লোগান বড় ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এক বেঈমান তো বইলেই ফেলছিল স্বৈরাচারের জামানায়, নারায়ে তাকবীর স্লোগান চলবে না। ওরে গোপনে জিজ্ঞাসা করতে, তোর সমস্যা কি? আমার কলিজা কাঁপে। কথা কন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, নারায়ে তাকবীরে হুঙ্কার দিয়ে বেঈমানদের কলিজায় আগুন ধরাতে রাজি আছি। শুধু এই মাহফিলি, হ্যাঁ ইনশাআল্লাহ আজকে যুবকদের মাহফিল থেকে যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন কায়েম না হবে, বাংলার জমিনে সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলা না বসবে, কোরআন বলা না যাবে, ততক্ষণ তো নারায়ে তাকবীরে হুঙ্কার বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো
আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, যতক্ষণ তো এ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ তো এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সুস্থ দেল নিয়ে কবরে যেতে হলে, শান্ত দেল নিয়ে কবরে যেতে হলে এভাবে ভ্রাম্যমান ক্লিনিক, ভ্রাম্যমান হাসপাতালের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই হাসপাতালটা একদিনের জন্য তৈরি করতে গিয়ে কিছু টাকা পয়সা লাগছে কি লাগছে না? শ্রম লাগছে কি লাগছে না? সময় লাগছে কি লাগছে না? এ ভাইয়েরা আমার, অনেক ভাইয়েরা রক্ত জড়িয়েছে, অনেক ভাইয়েরা ঘাম জড়িয়েছে, অনেক ভাইয়েরা সময় নষ্ট করেছে, অনেক ভাইয়েরা টাকা দিয়েছে। আমরা অনেকেই হয়তো টাকা দিতে পারি নাই, অনেকে সময় দিতে পারি নাই। আজকে এই মজলিসে এই ভ্রাম্যমান ক্লিনিক কায়েম করার জন্য, ভ্রাম্যমান হাসপাতাল কায়েম করে লক্ষ লক্ষ যুবকদের কলব পরিবর্তন করে, কলবের ভিতরে জিকিরের মহব্বত, আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, নবীর সুন্নাতের মহব্বত, এগুলি বসায়া বসায়া লালন পালন করে, কলবকে শান্ত করে, আল্লাহর জান্নাত কামাই করে কবরে যাওয়ার জন্য কে কে তৈরি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, জোরে বলেন নারায়ে তাকবীর। আরো সবাই হাত টান টান করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত টান টান করে, হাত টান টান করেন, হাত সোজা করেন, কেউ হাত নামাবেন না। দেখেন কে হাত উঠে নেয়, দেখেন। এই ভাই আপনি হাত উঠেন না কেন? আল্লাহু আকবার, হাত টান টান করেন। যুবক বুড়া ধনী গরিব সবাই হাত টান টান করেন, হাত বন্ধ করেন, খোলেন, বন্ধ করেন, খোলেন। দেখেন কত সুন্দর দেখা যায়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মুট করার শক্তিকে দিছে, খোলার শক্তিকে দিছে। যদি হাত খোলা থাকতো, মুট করতে না পারতাম, অবস্থা কেমন হইতো? কাদা চামচ, কথা কয় না। কেউ হাত নামাইবেন না, কেউ হাত নামাইবেন না। কাদা চামচ, কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়া হ্যান্ডেল ধরতে পারতাম না, হাত দিয়া বেলসা ধরতে পারতাম না, হাত দিয়া গাড়ির স্টার্টিং ধরতে পারতাম না, এই হাত দিয়া খাইতে পারতাম না, এই হাত দিয়া পায়খানা কইরা সুসু করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অতএব যেই আল্লাহ তাআলা হাত খোলার শক্তি দিছে, হাত মুট করার শক্তি দিছে, সেই আল্লাহ পাকের নামে সবাই যার যার ডান হাতটা বিসমিল্লাহ বইলা পকেটে ঢুকাই